ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জুলাই শহীদ পরিবার সহ বিভিন্ন শ্রেণীর মানুষ। শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান তারা। আরও জানাচ্ছেন সুমন তানভীর। আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্বারা নিজের ভিটামাটি হারানো শরীয়তপুরের এই যুবক সকাল থেকেই আদালত প্রাঙ্গণের সামনে ছিলেন শেখ হাসিনার রায়ের অপেক্ষায়। শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পরই আনন্দ তার যেন বিস্ফোরণের রূপ নেয়। আমার কাছে অনেক আনন্দ লাগতেছে, ঈদের চেয়ে খুব বেশি খুশি আজকে আমি। আর সে কত হত্যা করতে চায় এই বাংলাদেশে আন না, আজকে তার ফাঁসি রায় না, আমার অনেক ভালো লাগতেছে। শুধু আমার একা না, এই বাংলাদেশে 20 কোটি মানুষ সবার কাছে আনন্দ লাগতেছে। রায় ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় অপেক্ষারত আরো অনেককেই। এর মধ্যে বিডিআর হত্যায় স্বজন হারানো মানুষগুলো ধরে রাখতে পারেননি চোখের পানি। আমার বাবা মারা গেছে, হাসিনা আমার বাবাকে মেরে দিয়ে গেছে। আমি চাই আর জানি বাড়ি থেকে আইনা আমার বাবাকে, আমার বাবার মতো আরো অনেক ভাইয়ারা আছে, আর জানি ফাঁসি হোক, আমি এটা চাই। আর জুলাই যোদ্ধারা এটাকে নিজেদের বিজয় হিসেবেই দেখছেন। বিজয় হয়েছে এবং অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সে যে সকল সমালোচনার ঊর্ধ্বে অন্ততপক্ষে এই কাজটা করতে পারছে কিছুটা হইলেও, এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। রাজধানীর উত্তরায় বড় পর্দায় রায় ঘোষণা শোনা মানুষগুলোর অনেককেও আনন্দে কেঁদে ফেলতে দেখা যায়। সিজদা দিয়ে কেউ কেউ শুকরিয়া প্রকাশ করেন আল্লাহর দরবারে। আমাদের এই জায়গায় এই বিএনএস আমরা যেখানে আজকে সিজদা করলাম, এখানে আমাদেরকে পাখির মতো গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছিল। এখানে অসংখ্য ভাইকে আহত করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, অসংখ্য ভাই তাদের অঙ্গহানি হয়েছে। খুনি হাসিনা যে পরিমাণ খুন হত্যা করছে, এরপরে এই দেশের মানুষ তার ফাঁসির রায় অতি দ্রুত সম্ভব দেখে যায়। রায় শুনতে অনেক শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা ছিলেন ট্রাইব্যুনালে। যারা আইনের আওতায় এখনো আছে, পর্যায়ক্রমে তাদের কিভাবে তাদের রায়গুলো খুব তাড়াতাড়ি দেওয়া হবে, এটা আমার মনে হয় এটাও আমাদের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। শুধুমাত্র রায়ে আমরা সন্তুষ্ট হব না, আমরা যতক্ষণ না পর্যন্ত তাদের ফাঁসি দেখতে পাচ্ছি, তাদেরকে দেশে ধরে এনে ফাঁসি দিবে, এই জিনিসটা যতক্ষণ না দেখতে পাচ্ছি আমরা আমাদের লড়াই বন্ধ রাখবো না। সাবেক আইজিপি চৌধুরী আল মামুন তার যে রায়টি এসেছে তাকে সেটি আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই রায়ের বিরুদ্ধে আমরা আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে আপিল করব। একটা বাবার কাছে ছেলের রস, আমার কাছে আমার মিরাজের রস। এই মাফিয়া হাসিনাকে শুধু রায় দিলে আমরা শান্তি হব না। তবে শেখ হাসিনার সহযোগী হিসেবে কাজ করা যেসব কুশীলব জেলখানায় বন্দী আছেন, তাদের বিচারের রায়ও দ্রুততার সঙ্গে দেওয়ার দাবি জানান জুলাই শহীদের স্বজনেরা। খুনি হাসিনার ফাঁসি হলো। সুমন তানভীর, ৭১, ঢাকা।